আহ, আজকে 14th জুন হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে। তো এই দিনটাকে আমরা সারা পৃথিবীতে ব্লাড ডোনেশন ডে হিসাবে পালন করে থাকি। ফার্স্টে তো আমি বলবো যে কেন এই দিনটাকে ব্লাড ডোনেশন ডে হিসাবে পালন করা হয়। তার কারণ হচ্ছে এই 14th জুন হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনারের বার্থডে। যে এই কার্ল ল্যান্ডস্টেইনার কে ছিলেন? ইনি হচ্ছেন একজন অস্ট্রিয়ান, নট অস্ট্রেলিয়ান, অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, যিনি এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, যেটার বেসিসে আজকে আমাদের ব্লাড গ্রুপ ক্রস ম্যাচিং, ব্লাড ডোনেশন এগুলো আমরা করে থাকি। তিনি এই এবিও ক্রস ম্যাচিং সিস্টেম ফার্স্ট আবিষ্কার করেছিলেন। তো সেই কার্ল ল্যান্ডস্টেইনারের বার্থডে আমরা পালন করি অ্যাজ এ ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে হিসেবে। তো ব্লাড ডোনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আওয়ার সোসাইটি। কেন না, ব্লাড হচ্ছে এমন একটা জিনিস যেটা এই বিজ্ঞানের এই এতটা অগ্রগতির দিনেও আজকে ব্লাড কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না কোনো ল্যাবরেটরিতে বা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। অনলি একমাত্র ডোনেটেড ব্লাড বাই সাম ভেরিয়াস প্রসিডিওর, এটাকে প্রসেস করে আমরা অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো কাজেই যদি ডোনাররা ব্লাড না দেয়, তাহলে মানে যদি ব্লাড ডোনেশন না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্লাডের ক্রাইসিস, যে ক্রাইসিস ক্রিয়েট হবে, তাতে কিন্তু বহু পেশেন্ট সাফার করবে, এক্সপায়ার করবে। তার কারণ হচ্ছে যে কোনো মেজর অপারেশনে ব্লাড ডোনেশন ব্লাড ট্রান্সফিউশন ইজ নেসেসিটি। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের ইন্ডিয়া হচ্ছে থ্যালাসেমিয়া প্রিভ্যালেন্ট কান্ট্রি। এখানে প্রচুর বাচ্চা যারা নিয়মিত ব্লাড ডোনেশন থ্যালাসেমিয়া আক্রান্ত, যাদের নিয়মিত ব্লাড ডোনেশন লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড ডোনেশন ইজ এ ম্যান্ডেটারি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লাড ডোনেশন সম্পর্কে আমাদের কমন কিছু মিথ আছে। মিথ কি? যে না, ব্লাড ডোনেশন করলে ফিজিক্যালি উইক হয়ে যাবে, শরীর খারাপ লাগবে, হ্যাঁ, বা গরমের সময় ব্লাড ডোনেশন করা যায় না, ব্লাড ডোনেশনে আমাদের শরীর থেকে রক্ত নিয়ে নিলে আমাদের ক্ষতি হয়। বাট দিজ আর অল মিথ। হ্যাঁ, একটা মানুষ, সুস্থ মানুষ, তিনি বছরে দুবার ব্লাড ডোনেট করতে পারেন। ভাবুন একবার, বছরে দুবার, অ্যান্ড হি ক্যান ডোনেট টোয়াইস এ ইয়ার থ্রু আউট হিজ লাইফ। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে আমি এখানে একটা জিনিস বলতে চাইবো যে কারা ব্লাড ডোনেট করতে পারে, ব্লাড ডোনেশনের ক্রাইটেরিয়া কি। ফার্স্ট হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এখানে কিন্তু মেল ফিমেল কোনো ভাগ নেই, মেল এবং ফিমেল বোথ ক্যান ডোনেট ব্লাড ইকুয়ালি। আচ্ছা, এবার হচ্ছে কারা ব্লাড ডোনেট করতে পারে। এখানে এজ ক্রাইটেরিয়া আমরা জেনারেলি 16 বছরের কম আর 70 ইয়ার্সের ওপরে পেশেন্টদের থেকে ব্লাড নিই না। হ্যাঁ, তো কাজে 16 বছর থেকে 70 ইয়ার্স পর্যন্ত যে কোনো বয়সের মানুষ ব্লাড ডোনেট করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লাড ডোনেট করতে গেলে কতগুলো ফিজিক্যাল চেক করা হয়, যেমন হয় হাই ব্লাড প্রেশার, হাই সুগার, এবং হচ্ছে এনি আদার কমিউনিকেবল ডিজিজ যেগুলো ব্লাডের মাধ্যমে স্প্রেড করে, যেমন HIV, হেপাটাইটিস সি, তারপরে হেপাটাইটিস বি, এগুলো থাকলে ব্লাড ডোনেট করা যায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে হাই ব্লাড প্রেশার থাকলে ব্লাড ডোনেট করা যায় না, হাই ব্লাড সুগার থাকলে ব্লাড ডোনেট করা যায় না। থার্ড হচ্ছে পেশেন্ট সাফারিং ফ্রম এনি টাইপ অফ ফিভার, হাই টেম্পারেচার এবং ফিভার থাকলে ব্লাড ডোনেট করা যাবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমাদের মাথায় আসতে পারে, যে এই যে ব্লাড ডোনেশন করা হয়, এই ব্লাডটাকে আমরা কিভাবে ইউজ করি, বা কিভাবে ব্লাড ডোনেশন করার পরে যে ব্লাডটা নেয়, সেই ব্লাডটা কালেক্ট করে হচ্ছে বিভিন্ন ব্লাড ব্যাংক, গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্লাড ব্যাংক, এবং তারা সেই ব্লাড ডোনেটেড ব্লাডটাকে প্রসেস করে জেনারেলি 3টে কম্পোনেন্টে ভাগ করে। একটা হচ্ছে হোল ব্লাড, একটা হচ্ছে প্লাজমা, আর একটা হচ্ছে প্যাকড সেল। হ্যাঁ, যে প্লাজমার ভিতরে থাকে হচ্ছে WBC এবং প্লেটলেট পার্ট। আচ্ছা, প্যাকড সেলের ভিতরে থাকে হচ্ছে RBC এবং হিমোগ্লোবিন, আর
হোল ব্লাডের মধ্যে সবকটা কম্পোনেন্টই থাকে। হ্যাঁ, আচ্ছা, এবার এটাকে এই কম্পোনেন্ট ভাগ করার পরে সেটাকে ব্যাচিং, তার প্রপার এক্সপায়ারি ডেট মার্কিং করার পরে সেটা স্টোর করা হয় ব্লাড ব্যাংকে এবং সেটা প্রয়োজন মতো মানে পেশেন্টকে সাপ্লাই করা হয়। আচ্ছা, নেক্সট যেটা কোশ্চেন আসছে যে ব্লাড সাপ্লাই করার আগে ব্লাড ব্যাংক থেকে যখন ব্লাড কোনো পেশেন্টকে দেওয়া হয় সেক্ষেত্রে কি টেস্ট মানে করতে হয়? ফার্স্ট যেটা দরকার হচ্ছে ক্রস ম্যাচিং, যে কার্ল ল্যান্ডস্টেইনারের কথা বলছিলাম, যিনি এবিও ব্লাড গ্রুপ সিস্টেম আবিষ্কার মানে করেছিলেন ফার্স্ট, উনি এই মানে ক্রস ম্যাচিংয়েরও আবিষ্কর্তা এবং উনি মানে প্রথম দেখান যে ক্রস ম্যাচ না করে কোনো ব্লাড ডোনেশন করা যায় না। হ্যাঁ, তো এই ক্রস ম্যাচ প্রসিডিওর পারফর্ম করার পরে পেশেন্টকে ব্লাড দেওয়া হয়। এবার কয়েকটা কমন মিথ আছে, যেমন মানে ফার্স্ট হচ্ছে সামার সিজনে ব্লাড ডোনেশন করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই যায়। সামার সিজনে, গ্রীষ্মকালে যখন ব্লাডের ক্রাইসিস থাকে ম্যাক্সিমাম, তখন অবশ্যই ব্লাড ডোনেট করা যায়, ব্লাড ডোনেট করার মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। সেকেন্ড হচ্ছে ফিমেল পেশেন্টরা ডিউরিং মেনস্ট্রুয়েশন ব্লাড ডোনেট করতে পারে কিনা, এরও উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করতে মানে পারে। আচ্ছা, থার্ড কোশ্চেন হচ্ছে ব্লাড ডোনেশনের আগে এবং পরে প্রপার প্রিপারেশন মানে ডোনারের কি নেওয়া উচিত। প্রিপারেশন যেটা নেওয়া মানে দরকার, অ্যাডিকুয়েট ফুড অ্যান্ড অ্যাডিকুয়েট ওয়াটার, যথেষ্ট পরিমাণে জল, যথেষ্ট পরিমাণে খাবার এবং আগের দিন রাত্রিরে পর্যাপ্ত ঘুম, এই তিনটে ক্রাইটেরিয়া কিন্তু ব্লাড ডোনারের ফুলফিল করা দরকার। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা না বললেই নয়, যে এই কোশ্চেনটাও মানে অনেকের ভিতরেই আসে যে হুইচ ব্লাড গ্রুপ ইজ মোস্ট রেয়ার, কোন ব্লাড গ্রুপ মানে পেতে পেশেন্টের সব থেকে বেশি কষ্ট হয়, যে ব্লাড গ্রুপ সহজে পাওয়া যায় না। দেখুন, যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপই রেয়ার, যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপই ব্লাড ব্যাংকে পাওয়া অত্যন্ত কম যায় এবং যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপ পাওয়া অত্যন্ত রেয়ার। এবং এই নেগেটিভ চারটে ব্লাড গ্রুপের মধ্যেও আবার ও নেগেটিভ ব্লাড গ্রুপ ইজ দ্য মোস্ট রেয়ার। তো ব্যাস, আজকের বক্তব্য এইটুকুই। হ্যাঁ, শেষ করছি। ধন্যবাদ। নতুন ব্লাড ডোনার যারা ফার্স্ট টাইম করছে হ্যাঁ, তাদের কি মেসেজ দিতে? নতুন ব্লাড ডোনারদের কাছে একটাই মেসেজ, যে ইয়ং ব্লাড ডোনার যারা ফার্স্ট টাইম ব্লাড দিচ্ছে, ব্লাড ডোনেশন ইজ এ মানে এমন একটা চ্যারিটি যেটা যে কোনো সুস্থ মানুষ পারফর্ম করতে পারে। এর জন্য কোনো পকেটে টাকা থাকার দরকার হয় না, কোনো পার্টিকুলার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার হয় না, এবং ব্লাড ডোনেশন অ্যাকসেপ্টেন্স মানে আপনার ব্লাড নেওয়া হচ্ছে তার মানে কিন্তু এটা প্রুফ করে যে আপনি ফিজিক্যালি সুস্থ। হ্যাঁ, তো এইটা কিন্তু আপনারও প্রত্যেকটা মানুষেরই ব্লাড ডোনেশন করা উচিত, কারণ আমরা অনেকেই আছি যারা নিয়মিত মানে রেগুলার হেলথ চেক আপ করায় না। ব্লাড ডোনেশন কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনার অটোমেটিক্যালি প্রায়র টু ব্লাড ডোনেশন আপনার হেলথ চেক আপ করা হচ্ছে। হ্যাঁ, তো এটাও একটা ফ্যাক্টর যে আপনি ব্লাড ডোনেশন করছেন মানে আপনার একটা মানে রেগুলার চেক আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে।